হ্যালো ভিউয়ার্স, আমি ফয়সাল আহমেদ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য আরও একটি হেল্পফুল ভিডিও নিয়ে আসছি, আর সেটি হচ্ছে আপনারা আমাকে অনেকেই বলেছেন যে ওয়াইফাইতে অবটেইনিং প্রবলেমটা চলে আসছে এবং কিছু ওয়াইফাইতে কানেক্ট করতে গেলে আপনার এই সমস্যাটা আসে। আর অনেকেই কমপ্লেন করেছেন যে আমরা যখন ওয়াইফাই কানেক্টেড থাকি আমাদের ব্রাউজিং স্পিড এবং ইন্টারনেট স্পিডটা খুব কম থাকে এবং স্লো পেজ লোডিং হয়। তো এই দুইটা সমস্যার সমাধান কিভাবে আপনি করবেন এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সামনে আজকে নিয়ে আসছি। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আপনি আপনার ফোনের মধ্যে চলে যাবেন, ফোন থেকে সেটিংয়ে চলে যাবেন, সেটিং থেকে ওয়াইফাই অপশনে চলে যাবেন। তো ওয়াইফাই অপশন থেকে জাস্ট এই সেটিংসে ক্লিক করবেন এখান থেকে। তো সেটিংয়ে ক্লিক করার পরে আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন, বা আপনার যদি অন্য ফোন হয়ে থাকে তো জাস্ট চেপে ধরবেন, এরকম চেপে ধরলে আপনি সেটিং পেয়ে যাবেন। বা উপরে 3 ডটে ক্লিক করে আপনি জাস্ট সেটিংয়ে যেতে পারেন। এখান থেকে যাবেন, যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ডিএইচসিপি অপশনটা আছে, এটাকে স্ট্যাটিক করে দিবেন। স্ট্যাটিক করে দেওয়ার পরে আপনারা এরকম দেখতে পারবেন। তো এখানে আপনারা নির্দিষ্ট মতো আইপি অ্যাড্রেস এখানে বসাতে পারেন। এগুলো আমি কেটে দিচ্ছি, আবার নতুন করে দেখাচ্ছি। সমস্তগুলো কেটে দিলাম। তো প্রথম এই যে দুটো ঘর দেখতে পাচ্ছেন, এখানে আইপি অ্যাড্রেসটা টাইপ করতে হবে। তো জাস্ট আপনি নির্দিষ্ট একটি আইপি অ্যাড্রেস দিতে পারেন। এই আইপি অ্যাড্রেসটাই দিতে পারেন 192.168.0.128 দিতে পারেন। আর এই প্রথম ঘরটা যখন আপনি ফিল আপ করবেন, এই সেকেন্ড যে ঘরগুলো আছে এগুলো কমপ্লিটলি ফিল আপ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন গেটওয়ে এটা অটোমেটিক্যালি চলে আসবে, প্রথম ডিএনএসটা এটাও চলে আসবে। তো এই দুইটা ঘর আপনার অবটেইনিং আইপি অ্যাড্রেসের যে প্রবলেমটা আছে এটা সলভ করে দেবে। আর এই যে লাস্টের যে ডিএনএসের যে দুটো ঘর দেখতে পাচ্ছেন, এই দুটো ঘরের যে আইপি অ্যাড্রেসগুলো আছে এগুলো আপনার স্লো লোডিং সমস্যাটা সমাধান করে দিবে। তো আপনার প্রথম যে ডিএনএসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুগলের ডিএনএস। আর আমরা যে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করে থাকি, এই ব্রডব্যান্ড কোম্পানি থেকে আমাদের যে ডিএনএসটা দেয় সেটা মূলত ম্যাক্সিমাম ব্রডব্যান্ড ইউজাররা ব্যবহার করে, যার ফলে আমরা এটা থেকে তেমন স্পিড পাই না, স্লো লোডিং হয়, এই সমস্যাগুলো দেখা দেয়। তো সেক্ষেত্রে আপনি যদি গুগল ডিএনএস ব্যবহার করেন, আমরা কোনো পেজ যদি গুগলে সার্চ করি বা কোনো ব্রাউজারে যে সার্চ করি, ওটা আমাদের খুব দ্রুত গুগল সার্ভারের মাধ্যমে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন আমরা প্রথম ডিএনএসটা দিয়েছি এবং গুগলের যে সেকেন্ড ডিএনএসটা আছে সেটা হচ্ছে 8.8.4.4। তো দিয়ে জাস্ট আপনি এই সম্পূর্ণ ফিল আপটা করে জাস্ট উপরে টিকে ক্লিক করে দেবেন। টিকে ক্লিক করার দেওয়ার পরে আপনি দেখতে পারবেন আপনার এই ওয়াইফাই রাউটারের মধ্যে, বা আপনি যত দূরেই থাকেন না কেন, এক দাগ সিগন্যাল পেলেও আপনার এখানে অবটেইনিং আইপি আসবে না। আপনি ট্যাপ দেওয়ার সাথে সাথে এটা কানেক্টেড হয়ে যাবে। আর আপনি দেখবেন আপনার আগের তুলনায় যে ব্রাউজিং স্পিডটা ছিল সেটা তুলনামূলকভাবে বেড়ে গেছে। এটা আমি আমার পার্সোনালি ফোনের মধ্যে টেস্ট করেছি, আরও কয়েকটা ফোনের মধ্যে টেস্ট করে দেখেছি, এটা 100% কাজ করেছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা মূলত সাইবার সিকিউরিটি ইথিক্যাল হ্যাকিং কোর্সে জয়েন করতে চান, জয়েন হতে পারেন। সমস্ত ডিটেলসটা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ধন্যবাদ সবাইকে।